তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন টপিক নিয়ে আমি ভিডিওটি করছি। আজকের টপিক হচ্ছে আমাদের পৃষ্ঠা 81 সমস্যা সমাধান। 81 পৃষ্ঠায় আমাদের আছে বাংলাদেশি মুদ্রা এবং নোট সংক্রান্ত সমস্যা সমাধান বিষয়ক কয়েকটি অঙ্ক। আমি আজকের ভিডিওতে তোমাদের এই 81 পৃষ্ঠার 3 থেকে 9 পর্যন্ত যে কয়টি সমস্যা সমাধান আছে সবগুলো করিয়ে দেব। তো আমার ভিডিওর সাথে সাথেই থাকো এবং আমার ভিডিওটা পজ দিয়ে দিয়ে প্রত্যেকটা সমস্যা সমাধান তোমাদের খাতায় তুলে নাও। এটা তোমাদের অর্ধবার্ষিকের জন্য আছে এবং পুরোপুরি নতুন একটা টপিক, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আমার প্রসিডিওর ফলো করো এবং আমি ঠিক যেভাবে অঙ্কটা করছি সেভাবেই তুমি তোমার খাতায় তুলে নাও। চলো তাহলে আমরা শুরু করছি 81 পৃষ্ঠার সমস্যা সমাধান। তাহলে আমরা আমাদের প্রথম অঙ্কটা শুরু করছি। 3 নম্বর অঙ্ক দিয়ে তোমাদের 81 পৃষ্ঠার অঙ্ক শুরু হয়েছে। প্রথম অঙ্কটা আমি পড়ছি। লিখেছে, সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন। সুজনের কত টাকা হলো? তাহলে খেয়াল করে দেখো, এখানে সুজনের কাছে টাকা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য আরো টাকা দিলেন, তার মানে এখানে তার টাকার সাথে তার মায়ের টাকাটাও অ্যাড হচ্ছে। তাহলে অবশ্যই এই অঙ্কটা যে যোগ সেটা আমরা কিন্তু সহজেই বুঝে যাচ্ছি। এখন আমাকে ফলো করতে হবে আমি কিভাবে লিখবো। যেহেতু এটা সমস্যা সমাধান তাই আমাকে কিছু এখানে ওয়ার্ড ইউজ করতে হবে। দেখো আমি কিভাবে অঙ্কটা করছি। প্রথমেই তো দেখো আমি লিখেছি উপরে 3 লিখে, তারপরে আমি সমাধান কথাটা লিখেছি। অবশ্যই তোমাকে সমস্যা সমাধানের ক্ষেত্রে এইভাবেই তোমাকে সমাধান কথাটা লিখে তারপরে অঙ্কটা স্টার্ট করতে হবে। তাহলে এখানে প্রথমে সুজনের যে টাকাটা ছিল আমি সেটা আগে লিখে ফেলি। সুজনের ছিল 70 টাকা 50 পয়সা, আমি সেটা আগে লিখব। সুজনের ছিল 70 টাকা 50 পয়সা। তাহলে তার মা তাকে মাছ কেনার জন্য দিয়েছে 95 টাকা, কোনো পয়সা দেয়নি। তাহলে আমি এখানে লিখব, মা দিলেন 95 টাকা। যখন আমার কোনো পয়সা দেয়া থাকবে না কিন্তু আমার অন্য অঙ্কটাতে যখন পয়সা থাকবে তখন আমি বলেছি যে আমাকে অবশ্যই 0 0 এইটা আমি দিয়ে নেব আমার অঙ্ক করার সুবিধার জন্য। তাহলে দেখো আমি কিন্তু আমার অঙ্কটা পড়ে বুঝেই গিয়েছি যে এটা আমার যোগ হবে, তাই আমি অবশ্যই যোগ চিহ্নটা এখানে ব্যবহার করব। এখন আমি সরাসরি যোগটা করে ফেলি। প্রথমে আমি পয়সা থেকে স্টার্ট করছি, 0 5 তার নিচে 0, তাহলে হয়ে গেল 50 পয়সা। এখানে এখন আমি টাকার যোগটা করছি, 5 9 আর 7 যোগ করলে হচ্ছে 16 টাকা। তাহলে এই সাইডে কি লিখবো? সুতরাং দিয়ে লিখবো সুজনের কত টাকা হলো। তাহলে আমি লিখবো সুতরাং মোট টাকা। যেহেতু আমি যোগ করেছি তাই আমি মোট টাকা কথাটা লিখবো। তাহলে মোট টাকা হলো 165 টাকা 50 পয়সা। এখন আমি সরাসরি উত্তরটা লিখে ফেললেই আমার সমস্যা সমাধান এখানে কমপ্লিট হয়ে যাবে। উত্তরে আমাকে লিখতে হবে সুজনের কত টাকা হলো। আমি পেয়ে গেলাম এখানে উত্তরটা। আমি এখন উত্তর লিখবো, উত্তর সুজনের 165 টাকা 50 পয়সা হলো। আশা করি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে সরাসরি একটা যোগ অঙ্ক ছিল, শুধুমাত্র আমাকে এখানে সুজনের যা ছিল এবং মা তাকে যা দিলেন কথাগুলো আমাকে লিখে মোট টাকাটা আমাকে বের করতে হয়েছে। তো আশা করছি 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে পজ দিয়ে এই অঙ্কটাকে তুলে নাও। আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। চলো আমরা পরের অঙ্কটা স্টার্ট করি। তোমার বইয়ের 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কে বলেছে, রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কেনে। সে দোকানদারকে 100 টাকা দেয়। দোকানদার কত টাকা ফেরত দেবেন? তাহলে এখানে দেখো, রিমা যখন বই কিনছে তখন সে 85 টাকা আর 75 পয়সার একটা বই কিনেছে, আর সে দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছে। তাহলে সে যখন 85 টাকার জিনিস কিনেছে আর 100 টাকার একটা নোট দিয়েছে, তাহলে অবশ্যই দোকানদার তাকে কিছু টাকা ফেরত
ফেরত দেবে, তার মানে হচ্ছে 100 টাকা থেকে 85 টাকা কমে যাচ্ছে। আর আমরা জানি কমে গেলেই সেটা কিন্তু বিয়োগ হয়, তার মানে এই অঙ্কটা বিয়োগ হবে। আমরা তাহলে বিয়োগ অঙ্কটা স্টার্ট করে দিচ্ছি যে কিভাবে লিখতে হয়। চলো আমার সাথে সাথে বোর্ডে চলে যাচ্ছি। প্রথমেই লিখবো, যেহেতু 100 টাকা আমার বড় সংখ্যা তাই আমি প্রথমে লিখবো যে দোকানদারকে দেয় 100 টাকা। এখন দেখো 100 টাকা দিয়েছে আমাকে, আমার পয়সা দেয়নি, কিন্তু রিমা যখন টাকাটা যখন সে দোকানদারকে দিয়েছে বই কেনার জন্য, তখন কিন্তু তাকে কিছু পয়সাও ফেরত দেবে, কারণ বইয়ের দাম হচ্ছে 85 টাকা 75 পয়সা। তাহলে আমাকে 100 টাকার সাথে 00 পয়সাটা অবশ্যই দিয়ে নিতে হবে, না হলে আমি বিয়োগ করতে পারবো না। তাহলে প্রথম লাইনটা আমি লিখলাম দোকানদারকে দেয় 100 টাকা 00 পয়সা। এখন আমি লিখবো বইয়ের দাম সংখ্যার নিচে সংখ্যা লিখবো, টাকার নিচে টাকা লিখবো, 85 টাকা 75 পয়সা। যেহেতু এখানে আমার বিয়োগ হবে তাই আমি এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে নিলাম। আর আমরা অঙ্কটা দেখেই বুঝতে পেরেছি যেহেতু 100 টাকা দিয়েছি, 85 টাকার বই কিনেছি, আমাকে দোকানদার কিছু টাকা ফেরত দেবে, তার মানে 100 থেকে কমে যাবে, তাই এটা বিয়োগই হবে। তাহলে আমি এটা বিয়োগ করে ফেলি। 10 থেকে 5 গেলে 5 থাকছে, হাতে আমার 1, 7 আর 1 8, 10 থেকে 8 চলে গেলে আমি পাচ্ছি 2, 25 পয়সা। এখানে আমার হাতের 1 আছে, ভুলে যেও না, এই 1 কে আমি 5 এর সাথে যোগ করব, 5 আর 1 6, 10 এর থেকে 6 চলে গেলে থাকছে 4, হাতে আমার 1 আছে, 8 আর 1 9, 10 এর থেকে 9 চলে গেলে থাকছে 1, হাতে আমার 1 আছে, 1 এর সাথে 1 মিলে গেল, এখানে আর কিছু থাকছে না, 14 টাকা। তাহলে এই জায়গায় আমি কি লিখবো? এই জায়গায় আমি লিখবো দোকানদার কত টাকা ফেরত দিবেন। তাহলে আমি লিখবো ফেরত দেবেন 14 টাকা 25 পয়সা। উত্তরটা কিন্তু আমার হয়ে গেল। এখন আমি শুধুমাত্র উত্তরটা লিখে এই অঙ্কটাকে কমপ্লিট করব। উত্তর লিখবো, আমি একটু গুছিয়ে লিখবো, 14 টাকা 25 পয়সা ফেরত দেবেন। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ। এখানে পজ দিয়ে তোমরা অঙ্কটাকে খাতায় তুলে নাও। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক, 5 নম্বর অঙ্কটাতে। 5 নম্বর সমস্যা সমাধানে কি লিখেছে দেখো। 5 নম্বরে বলেছে দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন? তাহলে দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আছে। প্রথমে বলেছে দুইটি খাতার মূল্য 60 টাকা আর একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। তাহলে বিজয় দোকানদারের কাছ থেকে খাতা কিনেছে এবং একটি কলম কিনেছে, তার মানে দুইটা জিনিস কিনেছে। দুইটা জিনিসের দাম এখানে আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে এই দুইটা জিনিসের দামকে আমাকে একত্রে প্রথমে লিখতে হবে। তার মানে এই দুইটা জিনিসের দাম মোট কত হয়েছে সেটা আমাকে যোগ করে বের করতে হবে। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিজয় দোকানদারকে 500 টাকার একটা নোট দিয়েছে, তাহলে বিজয়কে দোকানদার টাকা ফেরত দেবে, কত টাকা ফেরত দেবে সেটা আমি বিয়োগ করে বের করব। তার মানে এখানে আমাকে 2 ধাপে অঙ্ক করতে হবে। প্রথমে আমি বিজয় যে জিনিসগুলো কিনেছে সেগুলোকে যোগ করব, তারপরে আমি বিয়োগ করব দোকানদারের টাকাটা কত টাকা ফেরত দেবে সেটা পাওয়ার জন্য। 500 টাকা থেকে আমি খাতা এবং কলমের যে দামটা সেই দামটাকে বিয়োগ করব। তাহলে চলো আমার সাথে সাথে আমরা অঙ্কটাতে স্টার্ট করছি। প্রথমেই আমি লিখব খাতার মূল্য আমার 60 টাকা দেওয়া আছে, আমাকে অবশ্যই পয়সাটাও লিখতে হবে 00 পয়সা অঙ্কের সুবিধার জন্য। আর আছে কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। আমি এটা যোগ করব।
তাহলে আমি এটা তুলে ফেললাম। প্রথম অংশটা আমার, যে আমার এখানে যোগ করতে হবে খাতা আর কলমের মূল্য, তারপরেই আমি বিয়োগে যাব। তাহলে আমি প্রথমে যোগটা করে ফেলি। 0.6 60 পয়সা, 5 6 আর 4 যোগ করলে 10, এত টাকা, 105 টাকা। তাহলে আমি লিখব সুতরাং মোট মূল্য 105 টাকা 60 পয়সা। তাহলে বিজয় যখন কেনাকাটা করলো তার টোটাল খরচ হয়েছে 105 টাকা 60 পয়সা, আর সে দোকানদারকে দিয়েছে 500 টাকা। তাহলে এখন আমি 500 টাকা থেকে বিয়োগ করব 105 টাকা 60 পয়সা। তাহলেই আমি পেয়ে যাব যে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন। লিখবো আবার, বিজয় দিয়েছে 500 টাকা 00 পয়সা। মোট মূল্য, আমি এই টাকার পয়সাটা লিখবো 105 টাকা 60 পয়সা। তো আমাকে যেহেতু এখানে বিয়োগ করতে হবে, আমি অবশ্যই এখানে বিয়োগ চিহ্নটা দেব। এখন চলো আমরা এখানে বিয়োগটা করে ফেলি। তাহলে আমি আমার পয়সা থেকে বিয়োগটা স্টার্ট করছি। 00, 10 থেকে 6 চলে গেলে থাকছে 4, 40 পয়সা। এখানে আমার হাতে 1 আছে, মনে রেখো। এই হাতের 1কে আমি 5-এর সাথে যোগ করে দিচ্ছি। 5 আর 1 6, 10 থেকে 6 চলে গেলে থাকছে 4, হাতে আছে 1, 10 থেকে 1 চলে গেলে থাকছে 9, হাতে আছে 1, 1 আর 1 2, 5 থেকে 2 চলে গেলে থাকছে 3, 394 টাকা। তাহলে দোকানদার বিজয়কে ফেরত দেবে 394 টাকা 40 পয়সা। তাহলে আমি লিখবো সুতরাং ফেরত দেবেন 394 টাকা 40 পয়সা। এখন আমি উত্তর লিখবো। উত্তর লেখার জন্য আমি উপরের অংশটা আমি মুছে দিচ্ছি, কারণ নিচে আমার জায়গা হচ্ছে না। উত্তর লিখবো আমি, দোকানদার $394 টাকা 40 পয়সা ফেরত দেবেন। স্টুডেন্টস, আশা করি তোমরা প্রশ্নের এই অঙ্কটা সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমার জায়গা হয়নি, সেজন্য আমি উপরের অংশটাকে মুছে তারপরে উত্তরটা লিখেছি। তোমরা উপরের অংশটা যদি স্কিপ করে থাকো তাহলে আগে ভিডিওটা একটু পজ দিয়ে বা একটু টেনে আগের অংশটুকু তোমরা দেখে নাও। তাহলে আমার এখানে 5 নং সমাধান শেষ হয়ে গেল। এখন আমি সরাসরি 6 নং সমস্যা সমাধানে চলে যাচ্ছি। 81 পৃষ্ঠার সমস্যা সমাধান 6 নম্বর পড়ছি, চলো। বেলাল 80 টাকা 75 পয়সার চাউল এবং 35 টাকা 50 পয়সার সবজি কেনে, সে মোট কত খরচ করে? তাহলে চলো আমরা এটা স্টার্ট করে ফেলি। কিভাবে লিখতে হবে, প্রথমে আমি লিখব চাউল কিনে 80 টাকা 75 পয়সা। এরপর লিখব সবজি কিনে 35 টাকা 50 পয়সা। খেয়াল করে দেখো,
এখানে বলেছে যে বেলাল 80 টাকা 75 পয়সার চাল কিনেছে এবং 35 টাকা 50 পয়সার সবজি কিনেছে। বলেছে সে মোট কত খরচ করে। তাহলে সে যেহেতু দুইটা জিনিস কিনেছে, তাহলে দুইটা জিনিসকে আমাকে যোগই করতে হবে, তাহলেই আমি মোট অ্যান্সারটা পেয়ে যাব। তার মানে এটা আমার যোগ হবে, তাই আমি এখানে যোগ চিহ্ন দেব। এবার আমি যোগটা করে ফেলবো। প্রথমে পয়সা দিয়ে স্টার্ট করছি। 5 7 আর 5 হচ্ছে 12, 125 পয়সার। টাকার হিসাবটা করি। 5 8 আর 3 11। এখানে লিখব সুতরাং মোট খরচ 115 টাকা 125 পয়সা। তাহলে এখানে আমার 125 পয়সা এসেছে, তাহলে অবশ্যই এখান থেকে আমি টাকা বানাবো। 125 থেকে আমি 100 পয়সা নিয়ে 1 টাকা বানাবো, সেটাকে 115 সাথে যোগ করে 116 টাকা হয়ে যাবে। তাহলে আমার উত্তরটা হবে 116 টাকা 25 পয়সা। সেটার জন্য সেই আগের মতোই আমি লিখব। আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। সুতরাং বেলাল মোট খরচ করেছে। তাহলে এখন আমি এই জায়গায় লিখে দিব 116 টাকা, আর এখানে হয়ে যাবে 25 পয়সা। এই লাইনটাই আমার উত্তর, তাই আমি উত্তর লেখার সময় অবশ্যই এই লাইনটাকেই লিখব। তাহলে উত্তরে আমি লিখব সে মোট কত খরচ করে। উত্তর লিখব সে মোট 116 টাকা 25 পয়সা খরচ করে। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি আমার পরের অঙ্কে চলে যাচ্ছি। স্টুডেন্টস, আমরা এখন 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বর অঙ্কটা আমরা পড়ে নিই। করার আগে বলেছে মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো। তো এই অঙ্কটার সাথে দেখো তোমার বইয়ের যে 3 নম্বর অঙ্কটা, যেটা প্রথম অঙ্কটা আমরা করেছি, একদম মিলে গেছে। তো মিতুর প্রথমে টাকা ছিল, তার বাবা তাকে আরো টাকা দিলেন, তাহলে যখন বেড়ে গেল জিনিসটা, তার মানে অবশ্যই এটা আমার যোগ হবে। তাহলে এই অঙ্কটা যোগের মাধ্যমে আমাকে সমাধান করতে হবে। চলো তাহলে বোর্ডে চলে যাচ্ছি, কি কি লিখতে হবে আমরা লিখে এটা কমপ্লিট করছি। তাহলে প্রথমে আমি লিখব মিতুর ছিল 115 টাকা 50 পয়সা। বাবা দিলেন 75 টাকা 25 পয়সা। অঙ্কটা আমার যোগ হবে, তাই আমি যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার আমি সরাসরি যোগে চলে যাব। যোগের জন্য প্রথমে আমি পয়সার অংশটা করব। 5 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 75 পয়সা। এবার টাকার অংশে চলে যাচ্ছি। 5 আর 5 10, হাতে আছে 1, 7 আর 1 8 আর 1 9, হাতে কিছু নেই, উপরের 1 আছে, 190 টাকা। তাহলে তার কত টাকা হলো, তাহলে আমি এখানে লিখব সুতরাং মোট হলো 190 টাকা 75 পয়সা। এখন আমি উত্তর লিখে আমার এই সমস্যার সমাধান কমপ্লিট করব। উত্তর তার 190 টাকা 75 পয়সা হলো।
খুবই সহজ আর সিম্পল একটা অঙ্ক, খুবই সহজেই আমরা এই যোগটা করে ফেললাম এবং এখানে আমার যেহেতু 75 পয়সা বের হয়েছে তাই এখানে আর নতুন করে কোনো টাকা অ্যাড করার বিষয় নেই, সহজেই আমার অঙ্কটা হয়ে গেল। তোমরা পজ দিয়ে অঙ্কটা তুলে নাও। আমি এখন চলে যাচ্ছি আমার পরবর্তী 8 নম্বর সমস্যা সমাধানে। 8 নম্বর সমস্যা সমাধানটা চলো পড়ে দেখি কি বলেছে সমস্যাটা। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো। তার কাছে কত টাকা থাকলো? দেখো 8 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমার 4 নম্বর অঙ্কের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। সে একটা বই কিনেছে এবং 100 টাকা নিয়ে যখন দোকানে গিয়েছে দোকানদারকে অবশ্যই 100 টাকা দিয়েছে এবং সে কিনেছে 69 টাকা 65 পয়সার একটা বই। তাহলে দোকানদার তাকে অবশিষ্ট কিছু টাকা ফেরত দেবে। তার মানে এখানে অবশ্যই যেহেতু 100 থেকে 69 টাকা আমার চলে যাচ্ছে দোকানদারের কাছে, তাহলে এটা বিয়োগই হবে। তাহলে এই অঙ্কটা আমার বিয়োগ হচ্ছে এবং কিভাবে লিখবো চলো আমরা বোর্ডে দেখছি। প্রথমে আমি লিখব রিয়া দোকানে গেল, একশো টাকা 00 পয়সা নিয়ে। বই কিনলো 69 টাকা 65 পয়সা দিয়ে। আমরা আগেই জেনেছি যে আমরা এটা বিয়োগ করব, তাহলে চলো আমরা এখন বিয়োগটা করে ফেলি। 10 থেকে 5 গেলে থাকছে 5, হাতে 1, 6 আর 1 7, 10 থেকে 7 চলে গেলে থাকছে 3, হাতে আছে 1। মনে রেখো আমি পয়সা কথাটা লিখে নেই। সেই হাতের 1কে আমি 9 এর সাথে যোগ করে ফেলছি। 9 আর 1 10, 10 আর 10 অবশ্যই শূন্য হবে। হাতে রইল আমার 1, 6 আর 1 7, 10 থেকে 7 চলে গেলে থাকছে 3, হাতে রইল আমার 1, 1 আর 1 মিলে গেল, তাহলে আর কিছু থাকছে না, 30 টাকা। তাহলে এই সাইডে আমি কি লিখবো? সুতরাং টাকা থাকলো 30 টাকা 35 পয়সা। তাহলে আমার অঙ্কটা এখানে হয়ে গেল। আমি এখন এখানে উত্তর লিখবো আর সমস্যা সমাধান আমার কমপ্লিট হয়ে যাবে। উত্তর আমি লিখবো তার কাছে কত টাকা থাকলো। তার কাছে 30 টাকা 35 পয়সা থাকলো। তাহলে বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের 8 নম্বর সমস্যা সমাধান কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা পজ দিয়ে এটা খাতায় তুলে নাও। আমি 9 নম্বর সমস্যা সমাধানটা করে আজকের এই ভিডিওটি শেষ করব। স্টুডেন্টস, আমরা আমাদের 81 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক 9 নম্বর সমস্যা সমাধানটা এখন পড়ে নিচ্ছি। বইয়ে দেখো 9 নম্বরে বলেছে রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিলেন? তাহলে এটাও আমার সেই আগের 8 নম্বর অঙ্কটার মতোই। এখানে রতন একটা চানাচুরের প্যাকেট কিনলো এবং প্যাকেট কেনার জন্য দোকানদারকে 50 টাকা দিল। তাহলে অবশ্যই বাকি টাকাটা দোকানদার ফেরত দেবে। আর যখন একটা দোকানদার ফেরত দিচ্ছে তার মানে বেশিরভাগ টাকাটাই রয়ে যাচ্ছে দোকানদারের কাছে। তাহলে এটা অঙ্কটা আমার বিয়োগ হবে, যেহেতু আমার এখান থেকে 50 টাকা থেকে 35 টাকাটা কমে যাচ্ছে, তাই আমার এই অঙ্কটাও বিয়োগ হবে। তাহলে চলো বোর্ডে দেখি আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। প্রথমে আমি লিখবো রতন দোকানদারকে দিল 50 টাকা 00 পয়সা। নিচে লিখবো চানাচুরের দাম 35 টাকা 75 পয়সা। যেহেতু
যেহেতু এটা আমার বিয়োগ হবে তাই আমি বিয়োগ চিহ্ন দিচ্ছি। এখন আমি সরাসরি বিয়োগে চলে যাচ্ছি। 10 থেকে 5 গেলে থাকছে 5, হাতে আছে 1, 7 আর 1 8, 10 থেকে 8 চলে গেলে থাকছে 2। এখানে আমার হাতের 1 আছে, মনে রেখো। সেই হাতের 1কে আমি 5 এর সাথে যোগ করব। 5 আর 1 6, 10 থেকে 6 চলে গেলে থাকছে 4, হাতে আছে আমার 1, 3 আর 1 4, 5 থেকে 4 চলে গেলে থাকছে 1, 14 টাকা। তাহলে এখানে আমি লিখব সুতরাং ফেরত পেল 14 টাকা 25 পয়সা। তাহলে দোকানদারকে যখন 50 টাকা দেওয়া হলো, চানাচুরের প্যাকেটের দাম রেখে দোকানদার রতনকে 14 টাকা 25 পয়সা ফেরত দিল। তাহলে আমি এখন উত্তর লিখে আমার এই অঙ্কটাকে শেষ করব। উত্তর, দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে আমি লিখব দোকানদার রতনকে 14 টাকা 25 পয়সা ফেরত দিল। স্টুডেন্টস, 81 পৃষ্ঠার অঙ্কগুলো আমি এখন তোমাদের এই ভিডিওতে করে দিয়েছি। আশা করি এই সমস্যা সমাধানগুলো নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তোমরা ভিডিওটা বারবার দেখো এবং ভিডিওটার সাথে সাথে তোমরা পজ দিয়ে দিয়ে সমস্যা সমাধানগুলো তোমাদের খাতায় তুলে নাও। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা ফেসবুকে জানাতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করেও আমাকে জানাতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। এবং আমি যেটা বারবারই বলে থাকি যে এই চ্যানেলেই কিন্তু আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সবগুলো ভিডিও আপলোড দিতে থাকবো। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে পরবর্তী ভিডিওটা চলে যায়। তাহলে তোমরা বাসায় ভালো থাকো, আর খুব সাবধানে থাকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থাকো। আজকের ভিডিওটি শেষ করছি। বাই।